কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে হত্যা করে শরীরের 15 টুকরো করে জলের ড্রামের মধ্যে সিমেন্ট দিয়ে সিল করে দিতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এমন একটি নৃশংস, এমন একটি বর্বর, এমন একটি অমানবিক হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে, এর নৈপথ্যে কি ছিল, কেন করা হলো, কিভাবে করা হলো এবং তার পরিণতি বা কি হয়েছে, আমি ধ্রুব আপনাদের সাথে আজ সবকিছুই বিশ্লেষণ করব। সম্প্রতি উত্তরপ্রদেশের মেরুটে গৌরীপুরের বাসিন্দা এবং ভারতীয় মার্চেন্ট নেভির অফিসার রাজপুত এবং মুস্কান রাস্তোগির মধ্যে প্রেমময় সম্পর্ক ছিল, যার দরুন তারা পরিবারের সম্মতি ছাড়াই 2016 সালে তারা বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছিল। শুরুর দিকে তাদের মধ্যে খুব ভালোই চলছিল, যদিও মুস্কানের সাথে সৌরভের মা বাবার তেমন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল না, যে কারণে সৌরভ রাজপুত মুস্কানকে তাদের বাড়ি ছেড়ে ইন্দিরানগরে একটি বাড়ি ভাড়া নিয়েছিল এবং সেখানে তারা ছিল। শুরুর দিকে অত্যন্ত ভালোই চলছিল। তাদের 3 বছর পর অর্থাৎ 2019 সালে তাদের ঘরে একটি কন্যা সন্তান এসেছিল। ঠিক এরই মাঝে মুস্কান রাস্তোগির সাথে তার ক্লাস ফ্রেন্ড, যার সাথে সে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়েছিল, সাহিল, তার সাথে পুনরায় সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল সৌরভ রাজপুত। এই তাদের যে অবৈধ যে সম্পর্ক সেটি শীঘ্রই জেনে ফেলেছিল এবং মুস্কান রাস্তোগি এবং সাহিলের এই সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই সৌরভ রাজপুত, যে কারণে সৌরভ রাজপুত এবং মুস্কান রাস্তোগির মধ্যে সম্পর্কের টানাপোড়েন এতটাই হয়েছিল যে তারা একে অপরকে ডিভোর্স দেওয়ার মতো কথাও তারা ভেবেছিল। কিন্তু সৌরভ তার কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সে এই চিন্তা থেকে বেরিয়ে আসে। সৌরভ রাজপুত তার স্ত্রীর সাথে বেশি সময় কাটানোর জন্য সে মার্চেন্ট নেভির যে চাকরি সে সেখান থেকে রিটায়ার নেয় এবং তাদের মধ্যে যদিও সম্পর্কের টানাপোড়েন চলছিল, আমি পূর্বেও বলেছি, তাদের কন্যা সন্তানের কথা ভেবে সৌরভ সেই চিন্তা থেকে বেরিয়ে আসে। ইতিমধ্যেই তাদের মধ্যে অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল, যার দরুন সৌরভ এটা সিদ্ধান্ত নিয়েছিল সে লন্ডনে একটি বেকারিতে কাজ করতে যাবে এবং সে রীতিমতো সে লন্ডনে চলেও গিয়েছিল। ঠিক 2024 সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে কন্যা সন্তান ছিল তার 6ষ্ঠ বার্থডে পালন করার জন্য সে দেশে ফিরে আসার কথা এবং সে রীতিমতো দেশেও ফিরে এসেছিল। ঠিক এরই মাঝে মুস্কান রাস্তোগি এবং সাহিল তারা এটি পরিকল্পনা করে এই সময়ের মধ্যেই তারা সৌরভকে হত্যা করবে। প্রথম দিকে হত্যা করার যে পরিকল্পনা সেটা ফেল হয়ে যায়, কিন্তু 3 মার্চ, হ্যাঁ আপনারা এই তারিখটা মনে রাখবেন, ঠিক এই তারিখেই মুস্কান সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করেছিল এবং ধারালো অস্ত্রের দ্বারা সৌরভকে হত্যা করেছিল এবং হত্যা করার পর শরীরের 15 টুকরো করে তারা একটি জলের ড্রামের মধ্যে বাইরে থেকে সিমেন্ট দিয়ে সিল করে দেয়। তারা যে ভাড়া করা বাড়ির মধ্যে ছিল তার একটা নিচের কোনো একটা অ্যাপার্টমেন্টের ঘরে সেই সিমেন্ট ভর্তি লাশ রেখে দিয়েছিল। ঠিক এরপরই বিষয়টা যেন কোনো সন্দেহ না সৃষ্টি হয়, বিষয়টা যেন স্বাভাবিক মনে হয়, সে কারণে মুস্কান এবং তার অবৈধ প্রেমিক সাহিল তারা মানালিতে হোলি উৎসব পালন করার জন্য গিয়েছিল এবং তার একটি ভিডিও ক্লিপ আমি এখানে দিয়ে দেব। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তারা কিভাবে একটি হত্যাকাণ্ড সংগঠিত করার পরেও তারা কিভাবে নির্লজ্জের মতো তারা মানালিতে তারা হোলি উৎসব পালন করছে এবং ইতিমধ্যেই সৌরভের পরিবারের সন্দেহ হয়ে গিয়েছিল যে তার সন্তান সৌরভ তার সাথে কোনো যোগাযোগ হচ্ছিল না, যার কারণে তারা একটি পুলিশের কাছে মিসিং রিপোর্ট করে এবং পুলিশ তদন্ত করে ঠিক এরই মাঝে যে ঘরের মধ্যে তারা সেই লাশটিকে রেখেছিল সেই ড্রামের মধ্যে সেখান থেকে গন্ধ বেরোচ্ছিল এবং ইনভেস্টিগেট করতে করতে আপনারা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশ সেই সন্দেহজনক ড্রামটি নিয়ে এসেছে, তারা নিয়ে আসছে ঘর থেকে বের করছে এবং সেটি ছিল অত্যন্ত ভারী এবং এতেই সন্দেহ হয় পুলিশের যে সেখানে অবশ্যই কিছু না কিছু আছে
এবং তাদের সন্দেহ রীতিমতো সত্যি হয় যে তখন যখন তারা সেই ড্রামটিকে কোনোভাবে ড্রামটিকে ভাঙার চেষ্টা করছিল, সেখান থেকে সৌরভের দেহাবশেষ বেরিয়ে আসে এবং আটক করা হয় সাহিল এবং তার স্ত্রী মুস্কানকে, এবং তারা স্বীকারও করে নেয় যে হ্যাঁ, তারাই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। এবং এবং তাদেরকে কোর্টে যখন পাঠানো হয়েছিল, কোর্টের যারা আইনজীবী তারা তাদের মারের সম্মুখীন হয়েছিল, সেটা ছবির মাধ্যমে দেখা যাচ্ছে। তো এই ছিল এই নৃশংস, এই বর্বর, এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সম্পূর্ণ ডকুমেন্টারি। এবং মুস্কানের যে মা-বাবা তারা ডিমান্ড করেছে যে এর যেন যথাযোগ্য যেন বিচার হয়। অবশ্যই যেন তাদের মেয়ে অর্থাৎ মুস্কানের যেন ফাঁসি হয়। তাদের মা-বাবা রীতিমতো এটিই চেয়েছে। আপনারা ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পাচ্ছেন। मेरी बेटी ने मेरे दामाद को अपने एक दोस्त के साथ मिलके अपने ही रूम में मर्डर कर रखा, मर्डर कर दिया। जी, तो आपको क्या लगता है क्या होना चाहिए अब आगे का? आगे ये होना चाहिए कि वो इस समाज के लायक नहीं है, वो खतरनाक है दूसरों के लिए भी। और मैं दूसरे बच्चों को ये सबक देना चाहता हूँ कि इस तरह का कदम नहीं उठाना चाहिए, उसे सजाए मौत होनी चाहिए और हो सके तो लाइव होनी। তো এই ছিল আজকের একটি ক্রাইম ডকুমেন্টারি। ভালো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন, এবং পরবর্তীতে আমি অবশ্যই আরেকটি ডকুমেন্টারি নিয়ে আসবো।